বিসিবির টাকায় বাহাদুরি করছে পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থা। অদক্ষ লোকে ভরা, ক্ষমতার অপব্যবহারে বিপদে ক্রিকেটাররা। নেই কোনো জবাবদিহিতা। এভাবে চললে ভেঙে পড়ার শঙ্কায় জেলা ক্রীড়া সংস্থাগুলো। পিরোজপুর থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্ট। এই ব্যানারটি ভালো মতো লক্ষ্য করুন। একই ব্যানারে লেখা উদ্বোধন এবং সমাপনী। প্রশ্ন উঠছেই, টাকার এমনই অভাব কি পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার যে 2 দিনের অনুষ্ঠান এক ব্যানারে সেরে ফেলতে হচ্ছে, নাকি এর আড়ালে আছে অন্য কোনো হিসাব? জানতে চায় খেলাযোগ। পিরোজপুর জেলা স্টেডিয়ামে চলছে বিসিবির অনূর্ধ্ব-16 বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা। কিছুদিন আগেই এই একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে অনূর্ধ্ব-18 বিভাগীয় টুর্নামেন্ট। আর সেখান থেকে জেলা ক্রীড়া সংস্থার ভূমিকা নিয়ে জমেছে অভিযোগের পাহাড়। বিসিবির নিয়ম অনুযায়ী বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিটি খেলোয়াড়ের জন্য যাতায়াত, থাকা ও খাওয়ার খরচ বাবদ নির্ধারিত বরাদ্দ থাকে। সেমিফাইনাল ও ফাইনালের জন্য থাকে আলাদা অর্থ। হোস্ট ভেন্যুর ক্ষেত্রে বিভিন্ন খাতে অর্থ পাঠায় বিসিবি। কিন্তু অনূর্ধ্ব-18 টুর্নামেন্টে সেই বরাদ্দের টাকা খেলোয়াড়দের হাতে পৌঁছাতে দেরি হয় প্রায় 1 সপ্তাহ। আর সবচেয়ে বিস্ময়কর অভিযোগ, ক্রিকেটারদের কাছ থেকেই দাবি করা হয় জার্সি ও ট্রাউজারের টাকা, যে খরচ বহনের কথা জেলা ক্রীড়া সংস্থারে। খেলোয়াড়দের ভাষ্য, নিজেদের কোনো আয় নেই, এই অজুহাত দেখিয়ে তাদের কাছ থেকে টাকা দাবি করা হয়। প্রশ্ন তাহলে এখানেই, যে সংস্থার টাকার অভাবে এক ব্যানারে 2 দিনের অনুষ্ঠান করতে হয়, সেই সংস্থায় কিভাবে উদ্বোধনী অনুষ্ঠান বাবদ পাওয়া 15,000 টাকা থেকে জেলা প্রশাসককে খুশি করতে 7,000 টাকা খরচ করে? উদ্বোধনের ভিতর তো মাঠ সংস্কার, তারপর তাদের নাস্তা খরচ, তারপর আর কি তারা তো 1 দিন বা 2 দিন এসছেন, সেখানে কেমন নাস্তা খরচ ছিল? সেখানে নাস্তা খরচ, ফল বা বাদাম, বিভিন্ন নাস্তা খরচ মোটামুটি ওই জায়গা 7-8 টাকা। এটা প্রায় আর 7,000 টাকা ছিল টোটাল মিলিয়ে। মানে নাস্তার খরচই 7-8 টাকা ছিল। মানে এটা অতিরিক্ত খরচ মনে হচ্ছে না? অতিরিক্ত খরচ মনে হচ্ছে নাস্তা। ডিসি স্যারের জন্য কি এটা খুব বেশি প্রয়োজন? এখানে উনি আসবেন, তার জন্য 4-5 হাজার টাকা খরচ করা, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ কিনা? মানে উনাকে খুশি করাটা কি বেশি ইম্পর্টেন্ট, নাকি খেলোয়াড়দের ভালো রাখাটা বেশি গুরুত্বপূর্ণ? ওনাকে খুশি করা থেকে খেলাতে ভালো লাগতো না, কিন্তু আমার খেলাতে ভালো লাগছে। খেলোয়াড়দের মূল্য বেশি না দিয়ে এরা ডিসি, তারপর ক্রীড়া সংস্থা যারা ছিল এদের বেশি মূল্য দিচ্ছে। আপনাদের নামে এমন অভিযোগ আছে, দুজনের নামে, যে আপনারা প্লেয়ারদের কাছ থেকে পরবর্তীতে টাকা চাচ্ছেন, সেটা নিয়ে কি বলবেন? প্লেয়ারদের কাছে কোনো টাকা চাওয়া হয়নি। তোমার সবাই 400 টাকা করে দিবে আমাদের, তো আমরা বলছি যে আমরা 400 টাকা কেন দিব? এইটা তো আমরা আগে জেলা ক্রীড়া সংস্থা ওনাদের নিজের খরচ এইটা আমাদের দিচ্ছে। ড্রেসিং রুমে যে পানি থাকে, সেই পানির জারটা আমাদের ফোর্স করে বলে আনানো লাগতো যে পানি শিখছে, আমাদেরকে পানি দেন। প্র্যাকটিসে লাঞ্চ নাই, হোটেলে ছিলাম, ডিএ নাই, টাকা নাই। সবকিছুর শেষে যখন ডিএ পাই, সেখান থেকে শুনি আবার টাকা নিয়ে যাবে। আমাদের নাস্তার কোনো ব্যবস্থা নাই, অনেকে দূর দিয়ে আসে প্র্যাকটিসের জন্য, ক্যাম্পের জন্য। আমাদের ডিএটা ওই যে 18-এর মতো যাতে না হয় সেই দাবি জানাচ্ছি। এ সমস্যাগুলো শুধুমাত্র পিরোজপুর জেলায় নয়, বাংলাদেশের বাকি জেলাগুলোতেও একই চিত্র। যে মানুষগুলো কখনো খেলাধুলার মাঠে আসেনি, তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে জেলা ক্রীড়া সংস্থায়, যার কারণে খেলোয়াড়দের যে টাকা পয়সা কিংবা যে ডিএ, তার উপর তাদের নজরটা পড়ে এবং যে কোনোভাবে টাকা বাঁচানোর একটা উপায় তারা খুঁজতে থাকে। যদি এটা চলতেই থাকে, তাহলে বাংলাদেশের খেলাধুলা ধ্বংস হতে খুব একটা দেরি নেই। হাসান সজীব, 71, পিরোজপুর, বরিশাল।